আবারও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে একটি পরীক্ষায় 5 নম্বর 30%, একজন ছাত্র 240 নম্বর পেল, কিন্তু জানতে পারলো সে আরও 30 নম্বর পেলে পাস করত। তাহলে পরীক্ষায় পূর্ণমান কত, মানে মোট কত নম্বরের পরীক্ষা ছিল? ছাত্রটি 240 নম্বর পেয়েছে, কিন্তু সে 30 নম্বর যদি পাইতো তবে সে পাস করতো। তাহলে 240 আর এই 30, এই দুইটা মিলে যা নাম্বার হবে সেটাই তো 5 নম্বর নাকি? মানে 240 সে পেয়েছিল, আরও 30 তার দরকার যদি সে পাস করতে চায়। তাহলে 240 এবং 30 কত হচ্ছে? 270 নম্বর। তার মানে সে যদি 270 নম্বর পায় তাহলে সে পরীক্ষাটিতে পাস করতো নাকি? কিন্তু সে ফেল করছে, কারণ সে 240 পেয়েছে এবং 30 নম্বর পায়নি। 30 নম্বর পেলেই সে পরীক্ষায় পাস করবে। 240 আর 30 যোগ করলে কত হচ্ছে? 270। তার মানে পরীক্ষাটিতে পাস করতে গেলে তাকে 270 নম্বর পেতে হতো নাকি? তার মানে আমরা বলতে পারি যে পরীক্ষাটিতে পাস নম্বর কত? 270। আর পার্সেন্টেজের দিক থেকে কত পার্সেন্ট? 30%। তার মানে 30% পাইলেই সে পাস করতো, কিন্তু নম্বরের দিক থেকে কত? 270 নম্বর। মানে 270 নম্বর পেলে সে পাস করবে। আবার পার্সেন্টেজের দিক থেকে দেখা যায় কি, যে পাস নম্বর কত? 30%। তার মানে আমরা বলতে পারি 30% মানেই 270। তাহলে এখান থেকে যদি আমরা 1% বের করি, তাহলে 1% মানে কত হবে? 270/30। 0 কাটো, 3 দিয়ে কাটো 9। তার মানে 1% মানে কত ছিল? 9 নম্বর। কিন্তু আমাদের চেয়েছে পরীক্ষার পূর্ণমান, মানে টোটাল নম্বর। তাহলে মোট নম্বরকে মনে করো 100%, তার মধ্যে 30% পেলে পাস। তাহলে 1% মানে যদি 9 হয়, তাহলে 100% মানে কি? 9 ইন্টু 100 হবে নাকি? 100 দিয়ে গুণ করো, তাহলে হচ্ছে কত? 900 নম্বর। তাহলে টোটাল পরীক্ষায় কত নম্বর ছিল? 900 নম্বর। অপশান